আসসালামু আলাইকুম। আজ 29শে সেপ্টেম্বর 2025। গতকাল 28 সেপ্টেম্বর 2025 শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকালকে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেখ হাসিনার বার্থডে উইশ করেছেন। তার মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তি সাকিব আল হাসান, সাবেক ক্রিকেটার। 2024-এর পরে উনি আর জাতীয় দলে কোনো ইন্টারন্যাশনালি ম্যাচ খেলার সুযোগ পাননি। ইভেন কি উনি বিদেশ সফর থেকে দেশে ফেরার মতো সুযোগ আর ওনার হয়নি। দেশের বিভিন্ন অবস্থা, দেশের কন্ডিশন বিবেচনা করে উনি রিস্ক মনে করে দেশে আর আসেন নাই। পরবর্তীতে উনি বাইরে অবস্থান করতেছেন। ওনার অপরাধ 24শে জুলাই যে আন্দোলন হয়েছিল, 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। ঐতিহাসিক সেই জুলাই আন্দোলনে যারা সমর্থন করেছেন, জুলাইয়ের যোদ্ধারা তাদেরকে নিজ দলের এবং তাদের সমর্থক মনে করতেছেন। আর যারা জুলাই আন্দোলনে কোনো অংশগ্রহণ করেননি, ইভেন কি মত প্রকাশ করেননি, ফেসবুকে লাল ফ্ল্যাগ পরিধান করেননি, তারা হচ্ছে জুলাই আন্দোলন বিরোধী এবং তারা হচ্ছে শেখ হাসিনার দোসর এবং ফ্যাসিস্টের দোসর বলা হয়। ওকে, সাকিব আল হাসানের অপরাধ, উনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন শেষবার যে নির্বাচন হয়েছে, এবং উনি আওয়ামী লীগের সাপোর্টার। যখন জুলাই আন্দোলন হয় তখন তিনি দেশের বাইরে ছিলেন। দেশের ভিতরে যে হত্যাকাণ্ড হয়েছে, সত্য এবং মিথ্যা সেটা ভিন্ন আলাপ। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাকে সে হত্যাকাণ্ডের আসামি করে মামলা দেওয়া হয়েছে এবং তার অপরাধ হচ্ছে তিনি সে হত্যাকাণ্ডের হুকুমদাতা, নির্দেশদাতা কিংবা ফ্যাসিস্টের দোষর। তার অপরাধ এটাই। কিন্তু তো উনি তো আর এই খুনের সাথে জড়িত ছিল না এবং উনি দেশেও ছিলেন না। এটার কারণে উনি খেলতে পারবেন না এবং তাকে দেশে আসতে দেওয়া হবে না। আর গতকালকে উনি 1 বছর নিষ্ক্রিয় থাকার পরে গতকালকে শেখ হাসিনার বার্থডে, উনি বার্থডে উইশ করেছেন এবং সজীব মাহমুদ ভুঁইয়া, যিনি এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে এবং কি ক্রিয়া কোন জানি পোস্টে আছে, খেলা বিষয়ক যে সমস্ত মন্ত্রণালয়, উনি ওইখানে বড় দায়িত্ব পালন করতেছেন। তিনি মন্তব্য করেছেন সাকিব আল হাসানের পোস্টকে কেন্দ্র করে। ওনারা সাকিবের প্রতি যে অবিচার করেছেন সেটা অনেকের কাছে অবিচার মনে হতে পারে। সজীব ভুঁইয়ার কাছে গতকালকে মনে হয়েছে উনি ঠিক করেছেন। আবার পাল্টাপাল্টি করে সাকিব আল হাসান পোস্ট করেছেন। তার মানে একটি লোক স্বীকার করেছে আমি ওনার কারণেই জাতীয় দলের জার্সি পরে আর খেলতে পারবো না। যাক, উনি এটা শিওর হলেন। আমার বিষয় হচ্ছে, বাংলাদেশে এই নোংরা রাজনীতি আগেও ছিল, এখনো চলতেছে। যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতেছেন, যারা শেখ হাসিনাকে খুনিদের মদতদাতা, হুকুমদাতা বলতেছেন, আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগকে খুনি বলতেছেন, ফ্যাসিস্ট বলতেছেন, বাংলাদেশের ইতিহাস তো আমরা যেহেতু বাঙালি আমরা বলতে পারি না, বলে যায় না। বাংলাদেশের রাজনৈতিক যে শিষ্টাচার, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে আইডিওলজি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে মতাদর্শ, তাদের যে সাপোর্টার, তারা সেই মতাদর্শের উপরে বিশ্বাস করে রাজনীতি করে। আওয়ামী লীগের শাসন আমলে প্রত্যেক লোক আওয়ামী লীগের পোস্টে ছিল না, প্রত্যেক লোক জেনোসাইডের সাথে জড়িত ছিল না, প্রত্যেক লোক হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না। সামথিং কিছু লোক আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহার করে
বদনাম নিজেরাও কামিয়েছেন, দলকেও শেষ করেছেন। তেমনি অপরপক্ষে যে রাজনৈতিক দলগুলো থাকে, প্রত্যেক দলের সেম কন্ডিশন। একটা দলের ভিতরে ভালো মন্দ সব রকম লোক থাকে, তাই বলে পুরো একটি দলকে কোর্টের অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করে, সেই দলের কার্যক্রম নিষিদ্ধ করে কেউ রাজনীতি করতে পারবে না। তাদেরকে যেখানে পাবে সেখানে গণদোলাই, সেখানে গণপিটুনি, গ্রেপ্তার করা, এগুলো কতদিন করে টিকে থাকতে আপনারাও পারবেন সেটা দেখার বিষয় ভবিষ্যতে। কিন্তু মূল সাবজেক্টে ফিরে যায়। সাকিবের অপরাধ যদি এত বড় হয়ে থাকে ফ্যাসিস্টের দোষর হওয়ার কারণে, 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন হয়েছে এটা আমরা সবাই জানি। 2 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ, 30 লক্ষ মানুষকে যারা হত্যা করেছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তখন পাকিস্তানের সেই শাসক এবং শোষক গোষ্ঠীর সাথে সরাসরি জড়িত হয়ে এই জেনোসাইডের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি কাজ করেছেন, বাংলাদেশের বিরোধিতা করেছেন। বাংলাদেশ স্বাধীন হোক এটা তারা চাননি, তারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। 30 লক্ষ মানুষকে হত্যা করার পরে তারা যদি এদেশের রাজনীতি করতে পারে এবং মানুষকে বোঝাতে পারে যে তারা নিরপেক্ষ এবং তারা ঠিক ছিল, যারা দেশের পক্ষে কাজ করেছে, যারা মুক্তি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তারা ভুল, তাদের ক্ষমা চাওয়া উচিত। তাহলে আমি বলবো 2024 সনে যে হত্যাকাণ্ড হয়েছে, 1400 কিংবা 1500 তারা বলতেছে হত্যা করা হয়েছে, অনেক হত্যা করা হয়েছে, তাদের নামে বহু মামলা হয়েছে অপরাধীদের নামে, অথচ ওরকম লোক জীবিত হয়ে ফিরে আসতেছে বাড়িতে, এরকম বহু লোক। যাক, মেটিকুলাস ডিজাইনে যা করা হয়েছে আমি সেই আলাপ করলাম না, কিন্তু 30 লক্ষ মানুষের যারা হত্যা করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করার সঙ্গে যারা জড়িত তারা বেশি অপরাধী, নাকি 1400 মানুষকে হত্যা করার সঙ্গে যারা জড়িত তারা বেশি অপরাধী? আমি এই দুটাকে কম্পেয়ার করতে চাই। এবং আপনারা যারা ফেসবুকে এসে কথা বলেন বা রাজনীতি পছন্দ করেন, রাজনৈতিক দলগুলোর আইডিওলজি বিশ্বাস করে মতভেদ করেন, আমাদের সাথে কমেন্টস করেন, তর্ক বিতর্ক করেন, কোনো সমস্যা নাই, এটা রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার আছে, করতে পারবেন, এটা ভালো লাগে। কিন্তু আপনি যে দলকে সাপোর্ট করতেছেন, যাদের সাপোর্টার আপনারা, 30 লক্ষ মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে কথা বলতেছেন, আর কোন একটি প্রাণ, কোন একটি জীবন ছোট না, প্রত্যেকটা জীবন মূল্যবান। 1400 মানুষ হত্যা করা এটাও কম অপরাধ না, এটাও বড় অপরাধ, কিন্তু সেটারও সঠিক বিচার হোক, আমরা সেটাই চাই। 30 লক্ষ মানুষকে হত্যা করে বড় বড় কথা বলবেন, সম্ভব না। যারা আপনাদের অন্ধভক্ত তারা আপনাদেরকে কতদিন ঠেকিয়ে রাখবে, কতদিন টিকিয়ে রাখবে আল্লাহই ভালো জানে। আল্লাহ যদি ন্যায় এবং সত্যের পক্ষে থাকে, আমি চাই সত্যের জয় হোক। সাময়িক অনেক সময় মিথ্যেরও জয় হয়। ছোট্ট একটা ভিডিওতে সব কথা আসলে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি, যতটুকু আলোচনা করেছি। পুরো ভিডিওটা দেখে মন্তব্য করলে করতে পারেন গঠনমূলক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।